40 ফুট উঁচু সরস্বতী প্রতিমা উত্তর পূর্ব ভারত এমনকি দেশের মধ্যেও নজির গড়ল ত্রিপুরা। আগরতলায় বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা দেখতে রবিবার সন্ধে থেকে ভিড় জমান ভক্তরা। আনুষ্ঠানিকভাবে ওই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরস্বতী পূজায় এবার সবার নজর কাটছে আগরতলার 40 নম্বর ওয়ার্ড। 40 ফুট উঁচু সরস্বতী প্রতিমা তৈরি করে নজির গড়লেন আয়োজকরা। তাঁদের দাবি, এই প্রতিমা বিশ্বের সবচেয়ে বড় সরস্বতীর মূর্তি। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরস্বতী পুজো করে থাকি এবং এই সরস্বতী পুজোর দিন আমাদের হিন্দু ধর্মে অনেকে আছে যারা ছোট ছোট বাচ্চা যারা প্রথম হাতে করি দেবে, তাদেরকে হাতে করি দিয়ে তাদের শব্দ জ্ঞান বা অক্ষর লেখার চেষ্টা করানো হয় স্লেটে, আমরা সবাই সেটা জানি, এবং তাদেরকে উৎসাহিত করার ব্যবস্থা থাকে। শুধু এই পুজোর শুধু ত্রিপুরা বা বাংলাতেই শুধু হয় না, এটা আমরা দেখেছি উড়িষ্যাতেও হয় এবং আমরা বিহারেও আমরা দেখতে পেয়েছি। এখন তো সারা ভারতবর্ষেই এই সরস্বতী পুজো হয়ে থাকে। তো এই পুজোটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সরস্বতী পূজায় এত মানুষের সমাগম দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরায় কোথাও সরস্বতী পূজায় এত লোকের সমাগম দেখিনি। এবং সরস্বতী পুজো উপলক্ষে যে ধরনের আয়োজন, এটা একটু বাড়তি আয়োজন মনে হচ্ছে আমার। মেলা হচ্ছে এবং এত লোক, আমার মনে হয় কোনো জায়গায় সরস্বতী পুজো উপলক্ষে ত্রিপুরার কোনো জায়গার মধ্যে এই ধরনের আয়োজন বা এত লোক সমাগম কোথাও আছে কিনা আমার জানা নেই। আপাতত আমার মনে হচ্ছে না এরকম আছে। দেবী সরস্বতীকে আমরা সবসময় পুজো করি, কারণ আমাদের যে জ্ঞান, ভাষা, সঙ্গীত এবং সৃজনশীল যে শিল্প, সেটা যেন আমাদের মধ্যে সবসময় থাকে, তার জন্য মায়ের আরাধনা আমরা করি। 40 ফুট উঁচু সরস্বতী প্রতিমা দেখতে রবিবার বিকেল থেকেই 40 নম্বর ওয়ার্ডে ভিড় জমান হাজার হাজার মানুষ। সরস্বতী পূজার সঙ্গে বসেছে মেলা, থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।